আল্লাহর দ্বীনের কিছু কথা শোনার জন্যে আমাদেরকে আসার যে তৌফিক তিনি দিয়েছেন এবং যারা এই আয়োজন করেছেন তাদেরকে তৌফিক দিয়েছেন, এজন্যে আমরা প্রত্যেকে হৃদয়ের গভীর থেকে কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। তিনি কি আমাদেরকে বেহুদা অনর্থক কোনো রকমের লক্ষ্য ছাড়া সৃষ্টি করেছেন? না। কোরআনে কারিমে এই কথা আল্লাহ বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করেছো, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে বেহুদা অনর্থক সৃষ্টি করেছি এবং নিশ্চিতভাবে তোমাদেরকে আমার দিকে ফিরায় আনা হবে না? তোমরা কি এটা মনে করেছো কি না? তো আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি, আল্লাহ কি আমাদেরকে বেহুদা সৃষ্টি করেছেন? না। আবার তিনি আমরা যার যেমন ইচ্ছা তেমন করব, আমাদের কৃতকর্মের জন্যে আমাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না, ব্যাপারটা কি এমন? আয়াহসাবুল ইনসানু আইয়ুতরাকা সুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা কি মনে করেছে যে তাদেরকে এমনিতেই বেহুদা অনর্থক ছেড়ে দেওয়া হবে? তাহলে বোঝা গেল আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা সৃষ্টি করেন নাই এবং এমনিতেও আমাদেরকে যার যেমন ইচ্ছা তেমন আমরা করব, এটার জন্যে আমাদেরকে কোনো জিজ্ঞাসা করা হবে না, ব্যাপারটা এমন নয়। তাহলে তিনি আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এই কথা সূরাতুজ যারিয়াতের মধ্যে ২৭ পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। তাহলে আমাকে আপনাকে এই পৃথিবীর যে যে প্রান্তেই রয়েছে না কেন তাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার ইবাদতের জন্যে সৃষ্টি করেছেন এবং তিনি মানুষদেরকে তার নিজের দুই হাতে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। অন্যান্য সৃষ্টিকুলের ব্যাপারে কুন ফায়াকুন, হও, এই কথা বলার সাথে সাথে হয়ে গেছে, কিন্তু মানুষদেরকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুন ফায়াকুনের সাথে নিজের দুই হাত ব্যবহার করেছে। এই জন্যে ২৩ পারার মধ্যে রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করেছেন, তো আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিয়েছেন আদমকে সেজদা করার জন্য। সবাই সেজদা করেছে, কিন্তু একজনে সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ক্বালা মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই আস্তাকবারত। হে ইবলিস, মা মানাআকা, কে তোমাকে মানা করেছে? আন তাসজুদা, সেজদা করতে, লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি আমার নিজের দুই হাতে সৃষ্টি করেছি। নিশ্চয়ই নিশ্চিতভাবে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি ফি আহসানে তাকওয়িম, সুন্দর কাঠামোতে, সুন্দর অবয়বে, সুন্দর আকৃতিতে, সুন্দর চেহারা। এবং এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে নিজের হাতে সৃষ্টি করেছেন এবং তাদেরকে সম্মানিত করেছেন। কোরআনে কারীমের সূরাতু বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মা
ممن خلقنا تفضيلا وحملناهم في البر والبحر এবং তাদেরকে জলে এবং স্থলে সবখানে তাদেরকে বহন করেছি, অর্থাৎ তাদেরকে চলার ফেরার ব্যবস্থা আমি করে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এবং তাদেরকে আমি উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমি যে সৃষ্টি করেছি এই সৃষ্টিকুলের অনেকের উপরে তাদেরকে প্রাধান্য দিয়েছি। এই প্রাধান্য দিয়েছেন একমাত্র আমাদেরকে তার ইবাদত করার জন্যে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে শুধুমাত্র আমার ইবাদতের জন্যে সৃষ্টি করেছি। এই কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন। আরও বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফাআ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাদেরকে তো নির্দেশ দেওয়া হয়নি, কেবলমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে দিনকে আল্লাহর জন্য খাঁটি করে তারপরে তারা আল্লাহর ইবাদত করবে এবং বাতিল থেকে মুখ ফিরিয়ে সত্যের দিকে তারা ফিরে আসবে। হুনাফা ওয়া ইউকিমুস সালাতা, এবং সালাত তারা প্রতিষ্ঠা করবে, ওয়া ইউতুজ যাকাতা, এবং যাকাত তারা দিবে, ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তাহলে বোঝা গেল আমার প্রিয় উপস্থিতি যে আমাদেরকে যতদিন আমরা এই পৃথিবীতে বেঁচে থাকি ততদিন আমাদেরকে একমাত্র আল্লাহর ইবাদতে আমাদের জীবন কাটাতে হবে। যতদিন হায়াত পাই ততদিন আমরা যেন আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকি এবং নিজের সমস্ত সময়টুকু নিজের চলা ফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া, তারপরে সব কিছুতে আমরা যেন ইবাদতকে সামনে রেখে আল্লাহর আনুগত্য করে যাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এটাই কি আমাদের জন্য উচিত নয় কি? এটাই আমাদের জন্য উচিত এবং কর্তব্য। এজন্যে আমরা যাতে করে ইবাদত করতে পারি, কিভাবে আমরা ইবাদত করব এটা তো আর আমরা জানি না, আমরা তো জানতাম না। এজন্যে আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূলগণকে পাঠিয়েছেন এবং তাদেরকে আল্লাহ নির্দেশ দিয়েছেন তারা যেন এই জমিনে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেই বিধান, এই বিধান বাস্তবায়ন করে মানুষদের মাঝে তারা এটাকে শিখিয়ে দেয় এবং নিজেরা এটাকে বাস্তবায়ন করে। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা নাকি আপনার নিকটে নাজিল করা হয়েছে আপনি এটার তাবলীগ করুন, এটা মানুষদের কাছে পৌঁছাই দেন। তো আমাদের মূল কথা হলো আমাদের জীবন কাটাতে হবে আল্লাহর ইবাদতে। কি আমাদের জীবন কাটাতে হবে কিসে? আল্লাহর ইবাদতের মধ্যে আমাদের জীবন কাটাতে হবে। ইবাদত করার জন্যে দুইটা জিনিস, কমপক্ষে দুইটা। একটা হলো ইবাদতটা আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আর দ্বিতীয়টা হলো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে এই ইবাদত হতে হবে। তো আজকে আমি আপনাদের সামনে আলোচনার শুরুতে যেই কতগুলো কোরআনের আয়াত পড়েছি এবং এর সাথে সংশ্লিষ্ট দু একটি হাদিসও আমি আপনাদের সামনে পেশ করেছি, ইনশাআল্লাহ এগুলোর আলোকে আমি বলবো যে আমাদেরকে যে কোনো ইবাদত করতে হলে প্রথমে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। যে কোনো ইবাদত, এই যে এখন যে আমরা সালাতুল ইশা আদায় করলাম, 4 রাকাত পড়েছি, প্রথম 2 রাকাতে কেরাত জোরে জোরে পড়েছি, পরবর্তী 2 রাকাতে শুধু সূরাতুল ফাতিহা আস্তে আস্তে পড়েছি এবং 2 রাকাত পড়ে আত্তাহিয়াতুর মধ্যে বসেছি, আবার 2 রাকাত পড়ে তারপরে আল কাদা আল আখিরা আর মধ্যে আমরা বসেছি। এগুলো আমাদেরকে শিখাই দিছে কে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রসুলকে শিখাইছে স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো যে কোনো ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। কাকে অনুসরণ করতে হবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে। এই জন্যে আমি কোরআনে কারিমের সূরাতুল হাসর থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে সেই নির্দেশ দিচ্ছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন, যে নির্দেশ করেছেন, তোমরা ফাখুযুহু, এটাকে তোমরা আঁকড়ে ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যেটা নাকি তোমাদেরকে নিষেধ করেছেন এটা থেকে তোমরা বিরত থাকো।
তাহলে বোঝা গেল রসুল যেটা করতে বলেছেন সেটা করতে হবে, আর রসুল যেটা ছাড়তে বলেছেন সেটা আমাদেরকে ছাড়তে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্ষেত্রে? আচ্ছা, যেমন নাকি সালাতুল ফজর ফরজ কয় রাকাত? 2 রাকাত। এখন আপনি যদি মনে করেন যে আজকে ছুটির দিন আছে, আজকে একটু 3 রাকাত 4 রাকাত পড়ি, তাহলে হইব নাকি? হইবে না। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা, যেই পদ্ধতি, এই পদ্ধতিতে না হলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। শুনেন, রসুলের দেখানো পথে ছাড়া ইবাদত গ্রহণযোগ্য হয় না। কোরবানির ঈদ, একজন সাহাবী তার স্ত্রীকে বলল, এই এক কাজ করো, আমাদের কোরবানির জানোয়ারটা আমরা ঈদের দিকে যাওয়ার আগে জবাই করে দেই। জবাই করে দেওয়ার পরে তুমি এটাকে গোশত বানিয়ে পাকিয়ে তারপরে প্রস্তুত করে রাখবা। আমি ঈদের মাঠ থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে সবার আগে রসুলকে পরিতৃপ্তি সহকারে আপ্যায়ন করব, এটা আমার উদ্দেশ্য। আচ্ছা, রসুলের প্রেমের, রসুলের প্রতি ভালোবাসার কোনো কমতি আসেনি? কি বলেন? এই যে ঘটনাটা তিনি করতেছেন, এতে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার পূর্ণ আছে না? আছে। তো ঠিক যে কথা সেই কাজ। তিনি কোরবানির জানোয়ারটা জবাই করে দিলেন, তারপরে গোশত রেডি করে স্ত্রীকে বললেন, তুমি পাকিয়ে নাও। আর তিনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে তিনি রসুলকে বললেন, কোরবানির মানে ঈদের নামাজের পরে, কোরবানির ঈদের নামাজের পরে, যে ইয়া রসুল আল্লাহ, হে আল্লাহ রসুল, দয়া করে অনুগ্রহ করে আমার বাড়িতে তাশরিফ আনেন। আমি আপনার জন্য কিছু মানে আপ্যায়নের ব্যবস্থা করেছি। রসুল বললেন, তুমি কি করেছো? ওই দেখেন, শুনেন, রসুল বললেন, তুমি কি করেছো? যে আমি তো কোরবানির দিকে, ঈদের দিকে আসার নামাজের আগে ওই কোরবানির জানোয়ারটা জবাই করে দিয়েছি, যাতে করে দেখেন, যাতে করে আমি আপনাকে সবার আগে আপ্যায়ন করাতে পারি, খাওয়াইতে পারি, এবং এই সৌভাগ্য যাতে করে আমার হয়, এই জন্য আমি এই কাজটা করেছি। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সর্বনাশ করছো, তোমার এটা অন্যান্য জবিহার মতো, অন্যান্য জানোয়ার জবাই করলে যেরকম হয় সেরকম হয়েছে, কিন্তু তোমার কোরবানি হয় না। কারণ কি, দেখেন, রসুলের ভালোবাসার কোনো কমতি ছিল না। কিন্তু তারপরেও যেহেতু রসুলের যে দেখানো পথ, রসুলের যেই সুন্নাহ, যেই নিয়ম, যে কোরবানি সাধারণত করা হবে ঈদের নামাজের পরে, এটা না করার কারণে এটা কোরবানি হিসাবে হয় নাই। এরকমভাবে প্রত্যেক কাজের মধ্যে একমাত্র রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ আমাদেরকে করতে হবে, কারণ রসুল মন গড়া কোনো কথা বলে না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া, নিজের মন থেকে কিছু উচ্চারণই করেন না। ইয়ানতিকু মানে উচ্চারণই করেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, কেবলমাত্র সেটাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, বলেন, যেটা নাকি তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়। সুতরাং আমাদেরকে নির্ভরযোগ্য হিসাবে চক্ষু বন্ধ করে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? যে কোনো কাজে, যে কোনো ইবাদত, যে কোনো দিনের যে কোনো বিষয়ে আমরা যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথকে আমরা অনুসরণ করে চলি। দেখুন, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? জি, সবাই বলুন জি। জি। তো কোরআনে কারিমে আমরা যেই পথটি সবচেয়ে সঠিক